এক বছর তিনি ওয়াল আসরের তাফসীর তার মাথায় ঢুকতেছিল না, যে ওয়াল আসরে এই তাফসীরটা তো বুঝতেছিলেন। একদিন তিনি বাজারে গেছেন, শুনতে পাচ্ছেন বাজারের অপর প্রান্ত থেকে একজন চিল্লাচ্ছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি শুনে আশ্চর্য হলেন, পুঁজি এবার গলে কেমন? এগিয়ে গেলেন, যে দেখেন রাস্তার অপর প্রান্তে একজন বরফ বিক্রেতা বরফ নিয়ে বসে আছে। সূর্যের তাপ বাড়তেছে, বরফ গলে যাচ্ছে। তিনি কেঁদে কেঁদে বলছেন, ভাইরা, আমার যা পুঁজি ছিল বরফের মধ্যে গেছে, আমি বরফ কিনছি, এই বরফ থাকা অবস্থায় যদি তোমরা কেনো তাহলে আমার পুঁজিটা বাঁচে, কিছু লাভ। আর সূর্যের তাপে এটা যদি বলে যায় তাহলে পানি আর কিনবে কেনা? পানি তো সব জায়গায় পাওয়া যায়, বরফ তো আর সব জায়গায় পাওয়া যায় না। তোমরা আমার প্রতি রহম করো, পুঁজিটা কেনো, তাহলে আমি আমার পুঁজিও বাঁচবে, আমি কিছু লাভবান হতে পারবো। আল্লাহর বুজুর্গ বান্দা বলছেন, আল্লাহর কসম, আমি সূরা ওয়াল আসর বুঝে ফেলেছি। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করলো না, সূরা ওয়াল আসর বুঝে ফেলেছি। তার মানে হচ্ছে মানুষের জীবন হচ্ছে একটা বরফ গলা পুঁজির মতো। মানুষের জীবন একটা বরফের মতো, এটা বাড়ে না, ক্রমেই কমতে থাকে। মানুষ জন্মগ্রহণ করার পরের থেকে তার হায়াত বাড়ে না, হায়াত কি হতে থাকে? কমতে থাকে। পুঁজি ক্রমান্বয়ে কমতে থাকে। প্রতিদিন আপনার বাড়িতে যে দেওয়াল ঘড়িটা আছে, বেলা একটার সময় একটা ঢং করে আওয়াজ দেয়, ঘড়ি আপনাকে শোনায় দিল, বান্দারে, তোমার জীবনের মূল্যবান সময় থেকে একটা ঘন্টা কমাইয়া দিলাম। বেলা যখন 2টো বাজে, 2টা আওয়াজ করলে 2 ঘন্টা কমায় দিলাম। এমনি করে মাস গেল, বছর গেল, জীবন কমতে থাকলো, হায়াত বাড়তে থাকলো না, বরং কমতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার ওই মূল্যবান জীবনের কসম করলাম, যেটা আছে যেটা না থাকলে মরে যাবে, আমি সেই জীবনের কসম করছি, আমি সময়ের কসম করছি। সময়ের দাম দাও তোমরা। সময় কারোর জন্য বসে থাকে না। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না। প্রেসিডেন্ট সাহেব তিনি শীতলক্ষায় যাবেন বুড়িগঙ্গা দিয়া, ভাটি কি দাঁড়ায় থাকবে যিনি আসুক তারপর আমি ভাটি হই? এরকম হবে নাকি? সে প্রেসিডেন্ট হোক অথবা পীর সাহেব অথবা রিক্সাওয়ালাই, সময় স্রোতের মতো বয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এ সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে যে কথা বলে শেষ করা যাবে। এই জন্য বর্তমান বলে কিছুই নাই, বর্তমান বলে কিছুই নাই। এই যে বর্তমান শব্দটা বললাম, বলার সাথে সাথে অতীত হয়ে গেছে, গেছে কিনা? আমি যখন মঞ্চে আসছিলাম সেই সময়টা কি বর্তমান আছে? যখন আসছিলাম সেটা অতীত হয়ে গেছে। প্রতি মুহূর্তে বর্তমান অতীত হয়ে যায়, আর প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়। সময়ের এত দাম, এত মূল্য, কিন্তু আমাদের কাছে সময়ের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই, সময়ের দিকে লক্ষ্য নাই। আমি বুঝতে পারি না, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় অক্তমত, আপনি জোহরের নামাজ তো আপনার নিজের ইচ্ছায় বেলা 10টায় পড়তে পারবেন নাকি? ফজরের নামাজ তাহাজ্জুদে উঠছেন বলে ঘুমায় যাবো, রাত এখনো আছে, ফজরটা আমি পড়ে তারপরে ঘুমাই, হবে নাকি? এরকম হবে না। ঘুমের থেকে উঠছেন বেলা 9টায়, ফজরটা এখন পড়ি, ওটা পড়তে পারেন, কাজা হবে, কিন্তু হক তো আদায় হবে না। নামাজ 5 ওয়াক্ত সময় মতো পড়তে হয়, সময়ের সাথেই নামাজ পড়া ফরজ। আরেকটা ফরজ হলো নির্ধারিত সময় নামাজ পড়া। যে জাতি দৈনিক 5 বার পাঞ্চুয়ালিটির ট্রেনিং দেওয়া হয়, সেই জাতির যদি সময়ের জ্ঞান না থাকে তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না। মন্ত্রী আসবেন বেলা 3টায়, প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, উনি আসছেন 7টার সময়, হয় না? এমন প্রবাদ আছে, 9টার ট্রেন ছাড়বে কটায়। একদিন দেখা গেল সত্যি 9টায় ট্রেন এসেছে, লোকেরা দারুণ খুশি, অন্তত একটা দিনের জন্য হলেও 9টার সময় ট্রেনটা তো এসেছে। স্টেশন মাস্টার বলছেন, বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা গতকালকের ট্রেন। সময়ের মূল্য আমাদের কাছে নাই, সময়ের দাম আমরা দিতে জানি না। সময় দেওয়া হয়েছে 20 মিনিট বক্তৃতা করবেন, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া বা সুর দিয়া দুরূদ শরীফ পড়িয়া 30 মিনিট চলে গেছে। খবর সময় অত্যন্ত মূল্যবান, এই সময়ের দাম দিতে হবে প্রত্যেকটি মানুষকে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা
বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউন। ইমাম ইবনে কাইয়্যিম বলছেন, মা মাদা ফিদ দুনিয়া হালাম, আমার জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজকে আমার কাছে একটা স্বপ্নের মতো। অমা বাকিয়া মিনহা আমানি, আর আমার সামনে যে জীবন আছে এটা আমার এখন একটা আকাঙ্ক্ষা। লক্ষ্য করছেন, জীবনের যে অংশ ফেলে এসেছি ওটা হচ্ছে কি স্বপ্ন, আর সামনে যেটা বাকি আছে সেটা হলো আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িউন, আর এর মাঝখান থেকে অক্ত সব সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন এই গুরুত্বপূর্ণ সময়ে আমি কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ কি কথা বলতে চাচ্ছেন দেখেন। জীবনটা আমাদের কারো স্থিরতা নাই। বসুন পাতার পানি যেমন কি কয় টলমল করে, ঠিক ওইভাবে স্থিরতা আমাদের জীবনের, ওরও কিছু স্থিরতা আছে, আমাদের তাও নাই। আমি গত রাতের আগের রাতে মাহফিল করেছিলাম ২৫০০, মানে ২৫০০টা মাহফিল করি নাই, জায়গার নাম ২৫০০। সেইখানে গত বছর মাহফিল করতে গিয়ে আমি বলেছিলাম, এবার আমাকে স্মরণ করালো একজন। আমি বললাম যেই মাহফিলে এমন লোকও থাকতে পারে যার কাপড়ের কাপড় মিলে তৈরি হয়ে গেছে, সেটা আমি হতে পারি, আপনাদের মধ্যেও কেউ হতে পারে। এবার গিয়ে শুনলাম ওই মঞ্চে এলাকার চেয়ারম্যান সাহেব বসা ছিলেন, সেই চেয়ারম্যান মাহফিলের ৪ দিন পরে মারা গেছে। আমরা কি করে বুঝলাম? আমি তো বুঝি নাই, তিনিও বোঝেন নাই, কেউ বোঝেন নাই যে একজন তার কাপড়ের কাপড়, তারই কাপড়ের কাপড়টা মিলে তৈরি হয়েছে এবং দোকানে আইসাও পড়তে বাকি আর কিনতে বাকি। এই তো আমাদের অবস্থা। এই বন্ধুগণ, কোরআনে কারীম পৃথিবীর মানব মণ্ডলীকে মৌলিকভাবে 2 ভাগে বিভক্ত করেছে। ঈমানটাকে, ঈমান আনয়নকারী মুমিন আর ঈমান প্রত্যাখ্যানকারী কাফের। কথা বুঝতে পেরেছেন? এখন পৃথিবীতে সবথেকে ভালো মানুষ কারা? প্রশ্ন, এই পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? জবাব আপনার কাছে চাই নাই, আল্লাহর কাছে চাইছে। কেউ যদি প্রশ্ন করে কোরআনের কাছে, কোরআন বলো তো এই পৃথিবীর ভালো মানুষ কারা? কোরআন জবাব দিচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। কোরআনে কারীম বলছে নিঃসন্দেহে যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, সেই মানুষগুলি হলো অতি উত্তম, তারাই হচ্ছে পৃথিবীর সৃষ্টির সেরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা হচ্ছে তারা যারা নাকি ঈমান এনেছে, আল্লাহকে চিনেছে, রাসূলকে চিনতে পেরেছে, ওরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এই ঈমান হচ্ছে 2 প্রকার। এই ঈমান কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ধর্মীয় ধরনের ঈমান, আরেকটা হচ্ছে পার্থিব ধরনের ঈমান। খুব বুঝবেন কথা, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ঈমান কয় প্রকার বলেছি? 2 প্রকার। একটা ধর্মীয় ধরনের, আর একটা হচ্ছে পার্থিব ধরনের ঈমান। ধর্মীয় ধরনের ঈমান এটা হচ্ছে আল্লাহ, পরকাল, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য, জবাবদিহিমূলক জীবন যাপন, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা করে তারা ব্যবসা করে, এই চিন্তা করে রাজনীতি করে, এই চিন্তা করে তারা কথা বলে, এই চিন্তা করে তারা জীবনের সব কাজ করে। আল্লাহর কাছে জবাব করতে হবে, আমাকে আল্লাহর সামনে আসামির কাজ করায় দাঁড়ানো লাগতে পারে, এই জন্য হিসেব করে তারা কাজ করে। এটা হলো ধর্মীয় ধরনের ঈমান যাদের, তাদের অবস্থা। আর যারা পার্থিব ধরনের ঈমান যেটা, সেটা হচ্ছে এখানে না আছে কোনো ধর্মীয় অস্তিত্ব, না আছে আল্লাহ, না আছে রাসূল, না আছে পরকাল, না আছে মানবীয় নৈতিক চরিত্রের কোনো মূল্যবোধ, না আধ্যাত্মিক ভিত্তির উপরে চরিত্র গঠনের কোনো নিয়ম কানুন। এখানে কিছুই নাই। এখানে আছে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, eat drink and be merry, খাও পান করো, জম্মের খাওয়া খাও। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। কাজী মরার আগে জন্মের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই হচ্ছে এদের অবস্থা। এই জন্য কবি বলছে,
আল্লামা ইকবাল বলছেন, কওম মযহব সে হ্যায়, কওম মযহব সে হ্যায়, মযহব नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं, महफिल अंजुम भी नहीं। ধর্মেতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাই কো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। ধর্মেতে হয় জাতির গঠন। একটা জাতি গঠন হতে হলে ধর্মীয় চরিত্রের উপরে যদি গঠন হয় তাহলে তার অস্তিত্ব টিকবে, আর যদি ধর্মীয় চরিত্রকে বর্জন করে যদি তৈরি হয় এ জাতি টিকবে না, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। যেমন মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে গ্রহ উপগ্রহ সব একটা আর একটাকে আকর্ষণ বিকর্ষণ করে রেখেছে, আর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে যেমন সব ধ্বংস হয়ে যাবে, অনুরূপ ভাবে মাযহাব ছাড়া, দ্বীন ছাড়া, ঈমান যে জাতি তৈরি হবে সেই জাতীয়তা টিকতে পারবে না। আল্লামা ইকবাল আরো বলেছেন, ইনতাজা খুদাও মে বড়া সবসে वो वतन है, इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो पिरहन इसका है वो मजहब का काफन है। इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, যত খোদা তারা বানাইছে এর মধ্যে টাটকা খোদা হলো তাদের দেশ, তাদের জাতি। আর এই জাতি তাদের এই দেশের জন্য, জাতির জন্য যেটা অঙ্গসজ্জা সেটা হচ্ছে মাযহাবের কাফন স্বরূপ। ধর্মকে তারা মাটির নিচে গেড়ে দিচ্ছে এই অঙ্গসজ্জা দিয়ে। যেমন ধরুন আমাদের দেশে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, এই পয়লা বৈশাখ উদযাপনের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে? যে কায়দায় করা হয়, আপনি যদি করতেই চান করুন গিয়ে। এই যে পয়লা জানুয়ারি এবছর যা হলো, এবছর ঢাকা শহরে পয়লা জানুয়ারিতে 31st নাইট, এই রাত 12টা 1 মিনিটে এই জাতি যা করলো তা কি কোনো মুসলমানের করা উচিত? জবাব চাই, কোনো মুসলমানের করা উচিত? যেভাবে বোমা ফাটালো মনে হচ্ছিল যেন তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, ঢাকা থেকে স্টার্ট হয়ে গেল। টেলিফোন করে একে অপরকে জানাতে লাগলো হ্যাপি নিউ ইয়ার। নির্লজ্জ সেই খ্রিস্টান জগৎ, ইংরেজরা তারা কি পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের জন্য কথা বলে? নববর্ষের শুভেচ্ছা তারা বলে? তারা কি পয়লা বৈশাখ তাদের দেশে ইংল্যান্ড আমেরিকায় তারা কি বোমা ফাটায়? তারা কি আতশবাজি করে? তাহলে এই বাঁদরামি কেন? এরা সংস্কৃতি নয়, এটা হলো ইতরামি বাঁদরামি। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত সেকান উঠে গায়ে, বুত সেকান উঠে গায়ে, বাকি জু রহে বুত কর হে, था बिराहिम बेदर और पिसर आसर है, बुत शकन उठ गए बाकी जू रहे बुतगर है। যারা মূর্তি ভাঙতে এসেছিল পৃথিবীতে তারা তো বিদায় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন? মূর্তি ভেঙেছিলেন। কোথায় আছে? কোরআন শরীফে আছে। কোথায় আছে? সেই মূর্তি যারা ভাঙতে এসেছিলেন তারা বিদায় হয়ে গেছে। আজ পৃথিবীতে মূর্তি গড়ার লোকেরাই তৈরি হচ্ছে ক্রমান্বয়ে বেশি। সে যুগে আজরের ঔরসে, আজরের জন্মে ইব্রাহিম তৈরি হয়েছিল, আজ ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে। নাউযুবিল্লাহ। গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং পার্থিব মানে যারা ইমানদার তাদের প্রথম খোদা দেশ আর জাতি, আর দেশ আর জাতির জন্য সংস্কৃতির নামে তারা যেটা করে এটা ধর্মকে কবর দেওয়ার নামান্তর। পয়লা বৈশাখে যা করে মুসলমানের, এও কি মানুষে করে? মুসলমানের করা উচিত? সম্পূর্ণ হিন্দু আনি সংস্কৃতি দিয়ে ভরে দেওয়া হয়েছে। বিরাট লম্বা কুমির, ড্রাগন, ডাইনোসর, গরু, গাধা, কুত্তা, এগুলির মুখোশ পরে। কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে নেতারা নেত্রীরা সব রাস্তায় নামলো মিছিল করতে, ঢোল পিটাইতে পিটাইতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়লা বৈশাখ মনে হয় না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাজধানী আমরা ঢাকায় আছি? কি মনে হবে? বলেন, কি মনে হবে? আমি বুঝি না পয়লা বৈশাখ উদযাপনের সাথে গরু আর গাধার
মুখোশ পরার সাথে সাজুজ্য কোথায়, সিমিলার এর ফিলসফি দরকার। তাহলে এটাই কি অর্থ বুঝবো যারা মিছিলের মধ্যে গরু গাধা আর কুমিরের মুখোশ পরে ঢোল বাজাতে বাজাতে এলেন, মনে রাখি জাতিকে বুঝাতে চান যে নতুন বর্ষটা আমরা জাতির সাথে গাধার মতো ব্যবহার করব, গরুর মতো ব্যবহার করব, শূকরের মতো ব্যবহার করব, সেই জন্যই মুখোশগুলি পড়েছি। নাউযুবিল্লাহ। কোন মুসলমানের সন্তান পয়লা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপনের জন্য মিছিল করে ঢোল বাজাইয়া মুখোশ পরে রাস্তায় রাস্তায় নাচতে নাচতে কোন মুসলমানের পক্ষে সম্ভব নয়। এটা হচ্ছে পার্থিব ঈমান, ঈমানদার যারা তাদের চার খোদার এক খোদা হলো দেশ আর জাতির জন্য জান দেবে, আল্লাহর জন্য কথা বলতেও রাজি না, রাসূলের জন্য কথাও বলতে রাজি। এদের 2 নম্বরের খোদা হলো তাদের দেশের আইন। 2 নম্বরের খোদা কি? দেশের আইন। এই আইনগুলি তারা তৈরি করে নিজেরাই। আইন তৈরি করে কারা? নিজেরাই তৈরি। আবার নিজেদের প্রয়োজনীয়তা অপারেশন করে, কাটে কাটে জোড়া দেয়, তালি দেয়, সেলাই করে, নানান পথ করে না? তা কথা কন না। যেমন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান ভালো কথা, সংবিধান রচনা হলো 72 সাল, আজকে হলো 96, 10ই জানুয়ারি। এ পর্যন্ত এই সংবিধান কয়বার অপারেশন হয়েছে? কয়বার? 25 বছরে যদি 10 বার হয়, আর এই রেশিও হিসাবে যদি আগাতে থাকে প্রতি 25 বছরে 10-15 বার পরে যদি এটাকে কাটছাট করা হয় নিজেদের প্রয়োজনে, তাহলে 1 শতাব্দী যেতে যেতে না যেতে এই সংবিধানের থাকবে কিছু, কম্বলের লম বাঁচতে বাঁচতে কিছুই শেষে আর থাকবে না। সুতরাং আইন তারা তৈরি করে নিজেরা, আর আইনকে জোড়া তালি দিয়া কাটছাট করিয়া সব পরেও নিজেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন একখানা আইনের কিতাব, তার নাম কি? চিল্লায় বলতে হবে, নাম কি? কত বছর আসছে পৃথিবীতে? এই 1400 বছরের মধ্যে অ্যামেন্ডমেন্ট হয়েছে কয়বার? অপারেশন হয়েছে কয়বার? কাটছাট হয়েছে কয়বার? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর ভিতরে পরিবর্তনের কোনো সুযোগ নাই। লোকেরা বলেছিল ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। তারা বলেছিল আইন তৈরি করার ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে কিনা, আইন তৈরির ভিতরে আমরাও কিছু সাজেশন দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ও নবী ওদেরকে শুনায় দেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর মধ্যে বিন্দু মাত্র দখলন্দাজ করার, এর মধ্যে বিন্দু মাত্র একটা ফোঁটা দেওয়ার অধিকার কোন মানুষের নাই। সুবহানাল্লাহ। আইন তৈরি করার অধিকার কার? যদি নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2 কমলা বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে আইন তৈরি করার দায়িত্ব দেওয়া যায় না। যদি সার্বজনীন আইন তৈরি করার দায়িত্ব তাদের দেওয়া হয়, তাহলে তার দ্বারা তার নিজের বংশ, নিজের গোষ্ঠী, নিজের দল, নিজের ভাষা, নিজের দেশ, এর উপরই তার সুযোগ সুবিধা বেশি দেখবে, অন্যদের সুযোগ দেখবে না। ঠিক কিনা? আরে ভাই, মোটে সুযোগ পায় না, তাই কয় ভাতে মারবো, পানিতে মারবো, খাইয়ে বেলাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, অক্সিজেন, বাতাস, পানি সব নিজের হাতে রাখছেন। যেগুলি বেশি জরুরি মানুষের হাতে আল্লাহ দেন নাই। আল্লাহ বুঝছেন যে এদের হাতে দিলে এরা সর্বনাশ করে ভালো। অক্সিজেন আর বাতাস আর পানি এ যদি থাকতো মানুষের হাতে, যাদের হাতে আছে এরা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়েই বিরোধী দলের বলবে আমার দলে আসো, আমার কথা মতো আসো, তা না হলে পানিও দেবো না, বাতাসও দেবো না, অক্সিজেন দেবো না, না খাইয়ে। আল্লাহ পাক সবটা নিজের হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আইন তৈরি করার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের।
যার কাছে ছেলে নাই, মেয়ে নাই, যার শ্বশুর নাই, ভাগনা নাই, মামু নাই, ইনি হচ্ছেন আল্লাহ। উনি কে? তার নিজের সম্পর্কে আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে সরে একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান ছাড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একদম যথেষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমি বলেছিলাম পার্থিব ধরনের ইমানে ইমানদার যারা, তাদের খোদা কয়টা? তিনটা বলেছি। চতুর্থ নম্বরে তাদের মাবুদ হচ্ছে তাদের নিজের জ্ঞান এবং নিজের বিচক্ষণতা। নিজের জ্ঞান এবং বিচক্ষণতার উপরে ভিত্তি করে তারা চলে, তারা আল্লাহর জ্ঞানের ভাগ ধারে না, তারা ওহীর জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না। নিজের জ্ঞান কি তারা কমপ্লিট মনে করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য এই যেখানে নিজস্ব জ্ঞানের উপরে চলে, সেখানে কোনো ধর্মীয় বন্ধন না থাকার কারণে নৈতিকতার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এখানে সত্য সততার কোনো বালাই নাই। এখানে অবস্থাটা কি? এখানে হলো মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, অহংকার, অশ্লীলতা, এসব কিছু এসে দানা বাঁধে। এই হলো এই চারটি খোদার অনুসরণ যারা করে, পার্থিব ধরনের ইমানে যারা ইমানদার, তাদের হচ্ছে এই দুরবস্থা। সুতরাং ইমান হচ্ছে এমন এক বিষয় যা মৌখিক দাবির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না। وَمِنَ النَّاسِ مَن آمَنَ بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। লোকেদের মধ্যে বহুত লোক এমন আছে যারা বলে যে আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম, পরকালের উপরে ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা কখনোই মুমিন না। লক্ষ্য করেছেন? একটা মানুষ ইমানদার হতে হলে কি লাগে? আল্লাহর উপর ঈমান, পরকালে বিশ্বাস। সে লোকটা বলতেছে যে আমি আল্লাহ পরকালে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছে সে ব্যক্তি মুমিন না, কারণ তার মুখের কথার সাথে কাজের কোনো মিল। সে নামাজ পড়ে কিন্তু ওজনে কম দেয়, সে নামাজ রোজা করে কিন্তু খাদ্যে ভেজাল দেয়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, জেনা করে, মদ খায়, শয়তানি করে, বদমাশি করে, প্রতারণা করে, মানুষকে কষ্ট দেয়। এই যদি অবস্থা হয় তাহলে তার মুখের এই দাবির সাথে কোনো মূল্য নাই। এরকম কথা অনেকেই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এ বললেই তো মুসলমান হবে না। আল্লামা ইকবাল বলেছেন খেরাত নে কর কহ ভি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল, দিল ও নিগাহ মুসলমান হি তো কুছ ভি নেই। মুখে আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল, যদি হাত মুসলমান না হয়, পা মুসলমান না হয়, চোখ, নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ যদি ইসলামকে কবুল না করে, তাহলে এই মুখে কালেমা উচ্চারণের কোনো অর্থ হয় না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং ঈমান হচ্ছে এমন একটা জিনিস যে ঈমানের উপরে ভিত্তি করে জীবনটাকে রচনা করতে হবে, জীবনকে তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়েই থাকে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। তাই তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং ঈমান আনো, তাহলেই আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য দুটি কথা, একটা হলো ঈমান আনতে হবে, আর একটা হলো ভয় করতে হবে। ঈমান আনতে হবে, আর একটা কি করতে হবে?
ভয় করতে হবে। ঈমান আর ভয় অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কোরআন শরীফের ভিতরে তাকওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা বহুত বলা হয়েছে। আল্লাহকে বিশ্বাস করা আর ভয় করা, এই দুইটা জিনিস না হলে ঈমান পোক্তা হবে না। একটা মানুষের চরিত্র কেমনে ভালো হবে কোন? যদি একটা মানুষের চরিত্র ভালো করার জন্য যদি বলি যে একটা পুলিশ এই লোকটার পিছনে লেগে থাকলো, এই লোকটার চরিত্রের জন্য খারাপ না হয়, আপনি দেখবেন একটা পুলিশ লাগায় যাও। এখন পুলিশের চরিত্র যে ভালো থাকবে তার গ্যারান্টি? আচ্ছা ঠিক আছে, পুলিশের চরিত্র ভালো রাখার জন্য তার পেছনে একটা বিডিআর লাগাই দিলাম। এখন বিডিআর এর চরিত্র যে ভালো থাকবে তার উপায় কি? ঠিক আছে, বিডিআর এর চরিত্র যদি ভালো থাকে সেজন্য একটা আর্মি লাগাই তার পিছনে। এখন প্রশ্ন থাকবে যে আর চরিত্র যে ঠিক থাকবে তার গ্যারান্টি? ঠিক কিনা কর? তাহলে বোঝা গেল মানুষের চরিত্র ভালো বানাবার জন্য পুলিশ দিয়ে ভালো বানানো যায় না, বিডিআর দিয়ে যায় না, আর্মি দিয়ে যায় না, পিটাইয়া যায় না, গুলি করে যায় না, মার দিয়া যায় না, অত্যাচার করে করা যায় না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য আল্লাহর প্রতি ভয়, এটাই হলো একমাত্র ওষুধ। একমাত্র ওষুধ কি? আল্লাহর ভয়, আল্লাহর উপর ঈমান, তাকওয়া, আল্লাহকে ভয় করা। আজকে রাসূল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুম জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে মূর্তি ভেঙে চুরমার। রাসূল যে মূর্তি আনলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाती जो रहे बुत कर है, बुत शकन उठ गए बाती जो रहे बुत कर है, था इब्राहिम पे दर और पे सर आसर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গেছে, আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দাশে ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দাশে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো হিন্দু খ্রিস্টান তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোন আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার বড়ে বড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছে, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে। ঈমানের কোনো দাম নাই। বলেছেন নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে এই দায়িত্বটি ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ। এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তি, আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন সমস্ত মানুষের, মুসলমানদের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রে, এই দায়িত্বগুলি কে বন্টন করেছে? ও এতক্ষণ তাও বুঝেন আল্লাহ, অন্তত একজনে বুঝছে মনে হচ্ছে। এই দায়িত্ব কে বন্টন করেছে? আল্লাহ। এই দায়িত্ব তিনি বন্টন করেছেন। এটা ব্যক্তি, এটা নবী, এটা উম্মতে, এটা দলে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ওয়ায়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ দায়িত্ব দলে, এ দায়িত্ব রাষ্ট্রে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, চারখানা কাম করবে। জোরে বলেন কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4র্থ নম্বরে কি করবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন? না না, আল্লাহ বলেন। আন্দাজে মানলে হইবে, বুঝে শুনে জবাব দিতে হবে। 2 হাত দিয়ে বাধা দিতে হবে। কথাটি কার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। 2 হাত দিয়ে বাধা দাও, 2 হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ করো। আমরা করি না। এই সরকারের আমলে সিনেমার যত ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় টানানো। আমি জিজ্ঞেস করতে চাই, এত একজন সরকার, একটা সরকার প্রধান নারী, একজন নারী সরকার প্রধান, আর তার সময় নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিতা ধর্ষিতা হলো। 12 কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে ফিরাও। রমজান মুবারক আসতেছে, সিংহ পুরুষেরা শুরু করে দাও। আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হওয়ার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয় ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিবা কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাতিয়া দোজখে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের যত মানুষ সেখানে এসেছেন সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন। জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করে, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখন সময় এসেছে, রুখে দাঁড়াও। ইমান বাঁচাবার পক্ষে, দেশ বাঁচাবার পক্ষে। ও আমার জাতি, ফিরে এসো, ইমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তান কানা দাঈফা। শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি?
আপনারা বাড়িওয়ালা, অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছেন। আপনি দেখেন আমার দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি, মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক। আমি দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল, তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি পিছনেও তত পানি, মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করে? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছে, পাঁচ না হাত দিয়ে সমানে পানি ফেলাইছে। আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এইটা হইত। আদর্শ বাঁধ হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো, আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটা সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছেন, আল্লাহর নবীরা এটাই করেছিলেন, এবং এই পদ্ধতি দিয়ে ওই আমরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে ফিরতে হবে। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এবার দেখেন 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি বিচারক। হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমরুল বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। হামাকাতাবান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন 1টা বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরে দুইজন লোক এমন আসলো না যে একজন আর একজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এমন একটা লোক একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1টা বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হলো না 1 বছরে? কারণটা কি? এবার শুনেন, কারণ বলছেন। কে বলতেছেন কারণটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কারণ বলছেন।
তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তাকে আমরা করি, আমি এক দল করি আর এক দল সহ্য করি। একজনে মিটিং করে, ওই জায়গায় আর একজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফালাই দিয়ে আসে। সেদিকে তারা কল্যাণ আজকের যুগে কি করে? কল্যাণ কামনা করে, অমুকের কল্যাণ খুলে নেব আমরা। এখন কল্যাণ কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুম নাসিহা। পাপ বন্ধ করে মণ্ডপ বানাইয়া প্রত্যেক রাস্তায় মোড়ে মোড়ে মাইক লাগাইয়া দিন রাত গান গাওয়া হয়, আজানের ডিস্টার্ব হয়, নামাজের ডিস্টার্ব হয়। কিন্তু কোন মুসলমান কোনদিন হিন্দুদেরকে গিয়ে বলছে আপনাদের গান দিয়ে আমাদের নামাজ, আমাদের আজানের ডিস্টার্ব হয়, সুতরাং আপনাদেরকে এগুলি বন্ধ করতে হবে? বলছে কেউ? কেউ বলেছে? বলে নাই, আর কোনদিন বলবেও। আলহামদুলিল্লাহ বলবে। প্রিয় ভাই সব, এই জন্য আজকে শপথ নিতে হবে, খাঁটি মুসলমান হব, মুনাফিক থাকবো। মুনাফিক জায়গা হবে জাহান্নামে। মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান এনে ঈমানি জজবায় এগিয়ে আসতে হবে। ঈমান দিয়ে মোকাবেলা করব গোটা বিশ্বকে। গোটা বিশ্ব প্রধানত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমান যদি থাকে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হলো? উজুর জন্য সময় দেওয়া হবে। ব্যস্ত হন কেন? এশার নামাজ আমরা সবাই পড়বো, আমিও পড়বো আপনাদের সাথে। উজুর জন্য সময় দেওয়া হবে। যে যেখানে দাঁড়াইছে, প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আর একটা পাওয়া যাবে কোন নিশ্চয়তা আছে? এশার নামাজ কোন মসজিদে কোন জায়গায় পাওয়া যাবে না। উজুর সময় দেওয়া হবে। আমরা আজকে এই ওয়াদা করি, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। বহু মুসলমান আছে নামাজ ত্যাগ করে, নামাজ আর ছাড়বো না। এই ওয়াদা করতে পারবো? পারবো? দুই হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। মিথ্যে কথা বলবো না, ওয়াদা খেলাপ করব না, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, অধীনস্থ নারী থেকে বেপর্দা রাখা, শিরক বিদআত করা, সগীরা কবিরা গুনাহ করা, এই সমস্ত পাপ কাজ থেকে তোমার কাছে তওবা করি। আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করা তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে হাত নামা। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব আল্লাহর দরবারে। এই মোনাজাতের আদব হলো বসা। যত মানুষ দাঁড়িয়ে আছেন যেখানে, সবাই বসে পড়ুন, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। মোনাজাত, এত বড় মাহফিল জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। প্রিয় ভাই সব, চার চার জায়গায় বসে পড়ুন। আমি দেখতে পাচ্ছি কোথায় কে দাঁড়িয়ে আছেন। সব মোনাজাতের জন্য জায়গা নিন। রাস্তাঘাটে যিনি যেখানে আছেন সেখানে বসুন। আর জোরে সরে জিকির করেন, লা ইলাহা লা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পবিত্র জুমার দিন, জুমা শেষ হয়ে গিয়েছে, কাবা শরীফ মদিনা মুনাওয়ারায় রাসূলের রওজার কাছে পৌঁছে গেছে। প্রায় 20 থেকে 25 লক্ষ মুসলমান এখন আল্লাহর ঘরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন তারা নিরাপদে ফিরতে পারে সেজন্য আমরা দোয়া করব। ইরাকের মুসলমানদের জন্য দোয়া করব। ইরাকের জন্য দোয়া করবেন না? বহু মাজার রয়েছে ইরাকে, মাজার রয়েছে মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। লক্ষ কোটি মুসলমান রয়েছে সেখানে। এই মুসলমানদের জন্য বিপদের দিনে আর কিছু না পারি আমরা তো দোয়াও করতে পারবো নাকি বলেন? ভারতের জালিম সরকার, ভারতের কাফের সরকার মুসলমানদেরকে পুশিং করার জন্য, তার দেশে ভারতীয় নাগরিকদের পুশিং করার জন্য সব সীমান্ত এলাকায় এনে সেখানে কষ্টের ভিতরে রেখেছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গিয়েছে খাবার। কাফেরদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে মুসলমানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, তবে সেই মুসলমান হইতে হবে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা পৃথিবীতে সম্মান লাভ করেছিল কোরআন অনুসরণ করে, কোরআনের পথে চলে, কোরআন মেনে ইজ্জত পেয়েছিল। আর যদি তোমরা বেইজ্জত হয়ে থাকো তার কারণ হলো তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করার কারণে আজ আমাদের এই বিপদ হয়েছে। 3 দিন ধরে কোরআনের যে কথাগুলি বললাম, এই কোরআনের কথা সবটা বুঝে পড়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেয়। আমরা বলি আমিন। সবাই আমি মাহফিলের ভিতরে বৃদ্ধ মানুষ যদি 5% হয়, 95% হচ্ছে যুবক আর তরুণ। আলহামদুলিল্লাহ। যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন, তোমাদেরকে রাসূল ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত গুজরান করেছিল, রাত কাটিয়েছিল আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, যারা আল্লাহর কাছে কাঁদে। যুবকেরা, এটাই হলো বয়স, যে বয়সে এই যে মনে করা হয় যে বুড়া হইলে এটা করবো সেটা করবো, ভালো করবো, নামাজ পড়বো, দিন আনবো, কিন্তু তুমি যে বুড়া হইবা তার তো কোনো নিশ্চয়তা নাই, তার আগেই তো মরে যেতে পারো। সেই জন্য জীবনটাকে ভালো করো, সিনেমা ছাড়ো, গান ছাড়ো, নষ্টামি, ভণ্ডামি, শয়তানি, বদমাশি ছেড়ে চরিত্রবান হয়ে যাও। রাসূলুল্লাহ তোমাদেরকে এত ভালোবাসতেন। একবার হযরতে জারির ইবনে বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুবক সাহাবী, খুব সুন্দর চেহারা ছিল তার। এক মাহফিলে তিনি এসেছেন, রাসূলুল্লাহ দেখতে পেলেন যুবক বসার জায়গা পায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুলে যুবক এর দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির, তুমি আমার চাদরের উপরে বসো। জারির চাদরটা তুললেন, ফাকাদ্দালাহা জারির ওয়া দাম্মাহা ইলাইহি, চাদর তিনি তুলে নিলেন, চুমা খাবেন আর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে রাসূল, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি এই সম্মান পাওয়ার যোগ্য না, আপনি বসতে পারে এমন হিম্মত কি কারো আছে? তিনি চাদর বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চুমা খাইতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত ভালোবাসতেন, নিজের চাদর যুবককে বসতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাকু আফইদা লাকাদ বা'আথানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা। আমি তোমাদেরকে নসিহত করছি। কে বলছেন?
রাসূল, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যুবকদের ব্যাপারে যুবকদের কল্যাণ কামনা করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ আমি পৃথিবীতে উদারতা নিয়ে এসেছি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে। ফাহালাফানি আশ-শুয়ুখ ওয়া খালাফানি ফাহালাফানি আশ-শুয়ুখ ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। আমাকে দ্বীন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। কার কথা? রাসূলুল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখেন, যারা বিরোধিতা করছিল রাসূলুল্লাহ, তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া, উতবা, সাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা বয়স ছিল 40-এর উপরে। আর যারা রাসূলের প্রতি ঈমান এনে রাসূলের সাথে থেকে যুদ্ধ করে জীবন দিয়েছে, তাদের সকলের বয়স ছিল 40-এর নিচে। আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। তাই বলে আজকের মাহফিলে বুড়ো মানুষ যারা এসছেন, রাগ করার কোনো কারণ নেই। আমিও আপনাদের দল, ওই বয়সটা আমরা কাটাই আসছি, ওই যৌবনকাল আমরাও কাটাই আসছি। সেই যৌবনটা দেখতে হবে কি কাজে কাটাইছিলাম। যদি আল্লাহর নবী দ্বীনে, আল্লাহর দ্বীনের প্রতি যদি সহযোগিতাকারী হয়ে থাকি, তাহলে যৌবনটা কাজে লাগছে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি অনুরোধ রইল, নামাজি হও, চরিত্রবান হও। চরিত্র গঠনের এটাই সময়। ভালো হলে সবাই ভালো বুঝবে, তোমার মায়েরও দোয়া করবে, ঠিক কিনা? বহুত যুবক আছে গলায় সোনার চেন, আঙ্গুলের মতো মোটা চেন। এই যে প্রচন্ড শীত গেল, তাতেও সামনের বোতাম 2-3টা খোলা থাকে, যাতে লোকেরা বোঝে যে উনি একখান কিছু ঝুলাইছে। মাথায় বিরাট চুল, ফেন্সিডিল খাইয়া চোখ দুটো গর্তের মধ্যে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। লোকেরা তার দুষ্টামিতে, নির্যাতনে, সন্ত্রাসী তৎপরতায় অসহ্য হয়ে বলে, আল্লাহ এই শয়তানটারে গজব দাও, এই শয়তানটারে যে পেটে রাখছে সে মায়ের কোলে দাও, তার বাপের বসন্ত দাও, এই বদদোয়া করে। আর তুমি যদি ভালো হও, নামাজি হও, নামাজে রক্ত এসেছেন যুবক মানুষ, প্যান্ট শার্ট পরা, কোনো গতি নাই, বাইতুল মুকাররমে নামাজ পড়তে গিয়েছো, লোকেরা দেখে বলবে, আরে এই যুবক বয়সে তো সিনেমায় যাওয়ার কথা, ও আসছে নামাজ পড়তে, আল্লাহ ওরেও রহম করো, ওরে যে মায়ের পেটে রাখছে তারও রহমত করো, তারও দয়া করো। সুতরাং তোমার আচরণের কারণে তোমার মা বাপ গালি শুনবে, তোমার ভালো আচরণের কারণে তোমার মা বাপ খুশি হবে, তারা দোয়া পাবে। আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা, ইসলামের পথে থাকো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, ইমানদার হও, মানুষকে সাহায্য করো, গরিবকে সাহায্য করো। এটাই হলো সময় যখন এই কাজগুলি করা যায়। গুন্ডামি, বদমাশি, হাতে চুরি পরা, নাকে ফুল পরা, আজকাল পুরুষরা এগুলি শুরু করছে, নাউজুবিল্লাহ করে। আমি আমেরিকায় এবং লন্ডনে দেখছি যুবক নাকে ফুল, ঠোঁটে দুল, জিহ্বায় রিং করছে 3-4টে। আমি অনেক সময় তাকায় থেকে চিন্তা করছি, ও ভাত খায় কেন? নাবিতে ছিদ্র করে করে রিং করছে, যেখানে যা পাইছে একটা কিছু ঢুকাইছে। আমি দেখে চিন্তা করছি যে শয়তানে যদি দেখে এই অবস্থা, শয়তানে খালি কানবে আর বলবে যে আমি শয়তানের লাভ হইল। এই সব বাংলাদেশেও আসা শুরু করছে, ঠিক কিনা? পরের মেয়ে লোকের পিছনে ঘোরা, শয়তানি করা, বদমাশি করা, হাইজ্যাক করা, মাস্তানি করা, এগুলি বাদ দিতে হবে। মুসলমান দিয়ে এগুলি কেউ আশা করে না। ইমানদার, দিনদার, পরিষ্কার হও, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক রহমান রহিম। দুনিয়ায় তিনি রহমান, আখিরাতে হবেন রহিম। মানুষের প্রতি তিনি দয়া করবেন। তিনি দয়া না করলে তো আমরা কেউ বাঁচব না, ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ যদি একবার বিশ্বাসের সাথে যদি পড়ে থাকে, না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাপের কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবীজি বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে, আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারে ধরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে খাড়া করে দাও। লোকটি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায়
জান্নাতের দৃশ্য দেখবে আর দেখতে পারবে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম, যাদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়েছিলাম, ওরাই তো জান্নাতের ভেতরে, ওই তো দেখা যায়। আর আমার তো কপাল পুরলো, জান্নাত পাইলাম না, সে চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম, কান্দিস কেন? নবীজি বলছেন, লোকটা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গায় দাঁড়িয়ে জান্নাত দেখতেছি কিন্তু আমার কপালে জান্নাত নাই। তুমি যদি দয়া করে আমারে জান্নাতের দরজার কাছে একটু ঢুকতে দিতে, তাহলে আমি ওইখানে দাঁড়ায়া একটু জান্নাতের ভেতরটা দেখতাম কেমন লাগে। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাছে দাঁড় করায়া দিবেন। লোকটি আরো জোরে কাঁদবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এখন কান্দিস কেন? লোকটি বলবে, আল্লাহ তাআলা জান্নাতের এইখানে দাঁড়ায়া ভেতরের সব দেখা যায় না, তুমি যদি দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতে, ঘুরে ঘুরে চতুর্দিকে দেখতাম, তবে আমি ওয়াদা করি কোনো ফল খাবো না, নাচ নেয়ামত ছুঁইব না, কারণ এগুলি তো আমার কপালে নাই। একটু দয়া করে মাঝখানে দাঁড় করায় দাও। নবীজি বলছেন, আল্লাহ পাক তার এই দাবি, তার এই দোয়া কবুল করে জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। লোকটি জান্নাতের মাঝখানে দাঁড়াইয়া আরো জোরে কাঁদবে, ফোবায় ফোবায় কাঁদবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এখন কান্দো কেন? আবার লোকটি বলবে, রব্বুল আলামিন এখন কান্দি এই কান্দে, তুমি যখন দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়েছো, রব্বুল আলামিন এই জান্নাত থেকে আমারে তুমি বের করে দিও না। নবীজি আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দা, এই জান্নাত কি তোমার খুব ভালো লেগেছে নাকি? লোকটি বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা বলে লাভ কি? এই জান্নাতে আমি তো থাকতে পারবো না, তবে আমার চিন্তা হলো এত সুন্দর জান্নাত জীবনেও কল্পনা করতে পারি নাই, এই জান্নাত থেকে আমার তুমি বাইর করে দিও না। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, এই জান্নাত একটি জান্নাত নয়, বরং আমি তোমার জন্য এইরকম 10টা জান্নাত আমি তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। করে গুনার অনুভূতি আসার পর সে যদি তওবা করে চোখের পানি ফেলায়, আল্লাহ মাফ করে দেন। গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক, ব্যবহার করে মানুষকে কষ্ট দিছি, মারধর করে কষ্ট দিয়েছি, খাইতে কষ্ট দিছি, শুইতে কষ্ট দিছি, হক রকমের গুনাহ করেছি, তওবা যদি করে বান্দা চোখের পানি যদি ফেলে দেয়, নবীজি বলেছেন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে বান্দা যখন চোখের পানি ফেলে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেন। রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়েও না। আমরাও নিরাশ হইনি, নিরাশ হয়েছি আমরা। আজকে বড় আশা করে আল্লাহর কাছে হাত তুলবো আর জিন্দিগির গুনাহ মাফ চাইবো। আল্লাহ খুব গুনাহ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আজকে আমরা স্বীকৃতি দেবো, নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, এমন যা জীবনে আমরা কেউ না কেউ কম বেশি করি নাই, সবাই করে ফেলেছি। আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। জিলহজ মাস, মুসলমানেরা মক্কায় বসে লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, আমরা অন্তত ওখানে 25-30 লাখ, আর আমরা এখানে অন্তত 1 লাখেরও বেশি লোক আজকে একত্রিত হয়েছি মাবুদের দরবারে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতো। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ।